তিন দফা দাবিতে আন্দোলনের নবম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। শিক্ষকদের আমরণ, অনশন ও অবস্থান কর্মসূচিও চলছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন লায়লা নওশিন, সরাসরি যাচ্ছি তার কাছে। নওশিন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন যেহেতু দুপুর 2টা বাজে, এখন কিন্তু এই মুহূর্তে আন্দোলন কিছুটা একটুখানি শিথিল হয়েছে, কারণ নামাজ এবং দুপুরের খাবারের বিরতি দিয়েছে। তারপরেও কিন্তু শিক্ষক যারা অবস্থান করছেন তারা কিন্তু শহীদ মিনারে জমায়েত হয়ে এখনও স্লোগান দিচ্ছেন। এবং সারা বাংলাদেশের 64টা জেলা থেকেই কিন্তু এমপিওভুক্ত যে বেসরকারি শিক্ষক কর্মচারীরা আছে তারা কিন্তু এই ঢাকায় আসছেন তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি প্রজ্ঞাপন আদায়ের জন্য। এবং গতকাল সকলেই জানে, গতকাল তাদের যে বাড়ি ভাড়া 5% করে সরকারি যে সিদ্ধান্ত একটা দিয়েছিল 5% করার জন্য, সেই সিদ্ধান্ত কিন্তু তারা মেনে নেয়নি, প্রত্যাখ্যান করেছেন। এবং সেই তাদের যে 3 দফা দাবি, একটি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী উৎসব ভাতা 75%। এটা করার দাবি তারা এই 3 দফা দাবি আসলে মেনে না হলে তারা শহীদ মিনার ছেড়ে যাবেন। এবং শিক্ষকরা গত 9 দিন ধরে যে আন্দোলন করছে, এই আন্দোলনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদেরকে সংহতি প্রকাশ করেছে। আজকে সকালে বিএনপির একজন নেতা তিনি এসে আলমগীরের পক্ষ থেকে তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে সরকার যে 5% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে আরও বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদেরকে এসে এরই মধ্যে সংহতি প্রকাশ করেছেন। এবং সারা দেশ থেকেই শিক্ষকরা আসছেন, তারা বলছেন যে টানা 9 দিন ধরে তারা আন্দোলনে যোগদান করছেন। শিক্ষার্থীদের কিন্তু 9 দিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সামনে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষার আগে তাদের যে ক্লাস পরীক্ষাগুলো বন্ধ রয়েছে, তার জন্য কিন্তু তাদের শিক্ষাক্রমটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। তো এটা কিন্তু একটা বড় আশঙ্কার ব্যাপার। সেজন্য শিক্ষকরা বলছেন যে তারা আসলে দ্রুত শিক্ষার্থীদের মাঝে ক্লাসে ফিরে যেতে চান, তার জন্য তার যে 3 দফা দাবি, তারা বলছেন তাদের এই যৌক্তিক দাবি যেন মেনে নেওয়া হয়। এর আগেও তারা এই দাবিগুলো নিয়ে এসেছিল, তখন বিভিন্ন সময় সরকার আসলে তাদেরকে আশ্বাস দিয়েছিল। তারা আসলে এবার কোনোভাবে কোনো আশ্বাস তারা চান না, তারা আসলে প্রজ্ঞাপন নিয়েই দ্রুত ঘরে ফিরতে চান। এবং এই টানা 9 দিন ধরে শহীদ মিনারে তারা যে অবস্থান করছেন, তাতে কিন্তু তাদেরও নানা ধরনের অসুবিধা হচ্ছে। সেই সাথে ক্লাস পরীক্ষা যে বন্ধ রয়েছে, সেটাও একটা বড় ব্যাপার। এই জন্য গতকাল শিক্ষা উপদেষ্টা তাদেরকে দ্রুত ক্লাসরুমে দাবি 5% যে বাড়ি ভাড়া বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল, সেটা মেনে নিয়ে তাদেরকে স্কুলে ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তারা প্রত্যাখ্যান করেছেন। তাদের আসলে তাদের যে দাবি, 3 দফা দাবি, তার ব্যাপারে অনড়। এবং আমরা যেমনটি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের দাবি মেনে না হওয়া পর্যন্ত, কোনোভাবেই তারা আসলে মেনে না নেওয়া পর্যন্ত ঢাকা ছেড়ে, অর্থাৎ শহীদ মিনারের প্রাঙ্গণ ছেড়ে তারা আসলে যাবেন না। তারা এমনটাই বলেছেন এখান থেকে শিক্ষকরা। আর বিকেল 3টার দিকে এখানকার যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তিনি বিকেল 3টার দিকে সাংবাদিকদের সবশেষ যে তাদের আগামীকালের যে কার্যক্রম কী হবে, সেই যে কর্মসূচি তারা সাংবাদিকদের জানাবেন। হৃদয়। নওশিন, ধন্যবাদ। প্রিয় দর্শক, লায়লা নওশিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শহীদ মিনার থেকে।